ভিডিওটা দেখতে পারলেন আমার ফোন নম্বরটা পাবেন। আমি সকমার কাছে থাকি। এই ভিডিওর ভিতরে নাম্বার দেবো, যার দর্শক ভালো লাগে এই ভিডিও নাম্বারে আমার কাছে মোবাইল করবেন, আমি তার সাথে যোগাযোগ করব। প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। তো দর্শক, আমাদের সামনে যে দেখতে আছেন যে একজন আপু বসে আছে, আজকে আমরা এই আপুর জীবনের গল্প শোনার জন্য তার কাছে আসছি। তো চলো দর্শক, আমরা তার কাছ থেকে শুনি তার জীবনের গল্প। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি নাম আপনার? পায়েল। পায়েল। আপু, একটু জোরে বলতে হবে, জোরে বললে দর্শক শুনতে পারবেন। তো আপনার নামটা পায়েল। তো আজকে আমরা আসছি আপনার জীবনের গল্প শোনার জন্য। আপনার জীবনে সুখের দুঃখের ভালো লাগা ভালোবাসার যত গল্প আছে সেগুলো আমাদেরকে বলবেন। তো শুরুতে বলেন যে আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমরা দুই বোন, একজন ভাই আছে, আর বাবা বিয়ে করছে, সকমা আছে। মানে আপনার বাবা, মানে আপনার মায়ের রেখে আর একটা বিয়ে করছে? আমার মা বাচ্চা হতে মরে গেছে, একটা ছোট ভাই হতে মরে গেছে। মানে আপনার একটা ভাই হওয়ার সময় আপনার মা মরে গেছে, মরে যাওয়ার পরে আপনার বাবা বিয়ে করছে। তো এখন আর সংসারে আপনার সেই মা, সৎ মা, বাবা আর দুই ভাই? এক ভাই দুইটা বোন। এক ভাই দুইটা বোন, এটা নিয়ে আপনার সংসার। তো আপনার সংসারে কি আপনার সবার বড়? আমি সবার বড়। সবার বড়, তো আপনার দায়িত্ব বেশি। হ্যাঁ। তো এখন মানে আপনার সংসারে কি সমস্যা সেটা বলেন। আমি একটা বাসা বাড়িতে কাজ করি। বাসা বাড়িতে কাজ করেন? হ্যাঁ, বাসা বাড়িতে কাজ করি, হাফ হাফ কাজ করি, 500 টাকা মাসে পাই। মাসে 500 টাকা? মানে এত কমে কোনো জায়গা আছে? ডেলি তো 500 টাকা পায় মানুষ। একটু থালা বাটি মেজে কাপড় চোপড় কেছে, আবার মার সৎ মা আছে, মানে ওখানে ফুল টাইম কাজ করে না, যে ঘন্টাখানে কাজ করে আবার চলে আসে? চলে এসে মানে আবার নিজের কাজ বাজ করে? কাজ করে 1 ঘন্টা কাজ করে আবার তাড়াতাড়ি বাড়িতে আসতে লাগে। সৎ মা আছে, যদি না কাজ করি আবার মার বাড়িতে না কাজ করলে মা ধরে মারে। তো এই যে মা ধরে মারে, বা মায়ের ঘরে কি কোনো সন্তান আছে? মায়ের ঘরে, সৎ মায়ের ঘরে কোনো সন্তান আছে? সন্তান আছে, মানে আরেকজন বোন আছে। আরেকজন বোন আছে? তো সেই বোন কি, মানে আপনার তো ছোট অবশ্যই? হ্যাঁ, সবার ছোট। তো ছোট, সেই বোন কি আদর করে বেশি? তাকে বেশি আদর করে, আমাদের মায়ের ধর করে। মানে আপনাদের মানে একটু আমাদের খুব কষ্ট। তা আপনার কি বিয়ে শাদী হয়েছে? আমার বিয়ে শাদী হই নাই। এখন যদি কেউ বিয়ে টিয়ে করে আমি বসতে পারি। মানে কেউ বিয়ে শাদী করলে আপনি বসবেন, বিয়ে শাদী হয় নাই? তাহলে আপনার বয়স কত? 25। 25 বছর বয়স? মানে 25 বছর বয়স তো মানে মাশাআল্লাহ অনেক বয়স হয়ে গেছে আপনার। তো আপনি তো বিয়ে শাদী বসলেন না কেন, একটু বলবেন? ওই তো ছোট ভাই বোনের লেগে বিয়ে বসি নাই। এখন বিয়ে বসতেই লাগবে, না বিয়ে বসলে খাবো কিভাবে? তো বিয়ে বসলে খাবেন কিভাবে? বিয়ে বসলে তো স্বামী খাওয়াবে। স্বামীতে খাওয়াবে। ছোট ভাই বোনের লেগে বিয়ে বসি নাই। এখন ভাই বোন বড় হয়ে গেছে, আমার তো একটু বড় বড় হয়েছে। এখন আমি তো নিজের ভবিষ্যৎ নিজে করতেই লাগবে। এখন আমরা যে বিয়ে করবো তার কাছে বিয়ে বসতে পারি। মানে নিজের ভবিষ্যৎ করার জন্য তো আপনার বিয়ের সাথে বসতে হবে না? তো সেক্ষেত্রে আপনি কেমন, মানে কোন ধরনের ছেলে চান? যে আমার 2 বেলা খাওয়াতে পারবে, যখন কাপড় পিঁধাতে পারবে, যে আমার ভালোবাসবে, সেই পদের লোকের কাছে বিয়ে বসবো। সৎ মার ঘরে তো দুঃখ পাইলাম, আমার আবার তো কপালে একটু সুখ চাই। এত দুঃখ কেমনি শোবো? মানে দুঃখই পাবো। আমাদের যারা মুরব্বী আছে তারা কিন্তু মানে একটা প্রচলন আছে, মানে যে দুঃখের পরেই সুখ আছে। তো আপনার হয়তো এখন দুঃখ আছে, তারপরে হয়তো সুখ আসবে। যে দুঃখ পাইলাম, এখন তো একটু সুখ চাই। সুখ দিতে তো আল্লাহর কাছে বেশিক্ষণ দেরি হয় না, সুখ এক পলকে দিতে পারে। আল্লাহর কাছে তো কোনো জিনিসের অভাব নেই। আল্লাহর কাছে কোনো জিনিস অভাব নেই, যদি ঠিক মতো চাওয়া হয় আল্লাহর কাছে, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই দেয়। তো আপনি যদি মনে করেন যে আপনার বিয়ে শাদী হয় নাই, তো সেক্ষেত্রে যদি আপনি আল্লাহর কাছে চান একজন সুন্দর ভালো মনের মানুষ, তো অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে দিবে। তো হয়তো আপনার তারপরে সুখ শান্তি হবে। তো আপনি কি কোনো গ্রামে বা গ্রাম করেন? আমি গ্রাম করি না, আমি বাড়িতে কাজ করি, বাসা বাড়িতে কাজ করে কিছু টাকা পাই, ওইগুলো আমার ভাই বোনরা খাওয়ায়। আর মার বাড়িতে কাজ করি, মা ভাত চাউন তো দেয় না, নিজের ভাত চাউন নিজে নেই খাতে লাগে। একবেলা ভাত দিলে আরেক বেলা দেয় না, মায়ের ধর করে হাত পা জায়গায় জায়গায় মেরে চাকা পাকা ফুলিয়ে দিচ্ছে। হ্যাঁ, সেটা তো বললেন, বলছেন, দর্শক শুনছে। তো এই যে গ্রামে কি কখনো যান নাই? মানে আপনাদের যে মানে গল্প শুনছি, বিয়ে বসি নাই ভাই বোনদের লেগে। এখন যদি বিয়ে করা, আমরা বিয়ে বসতে পারি।
তো ভাই বোনদের জন্য আপনি বিয়ে বসেন না, এখন বিয়ে বসলে আর এখন যদি আমার কেউ বিয়ে করে আমি বিয়ে বসবো। তো এর আগে এর আগে আমরা যত ভিডিওগুলো করছি দেখছি যে সবারই 12 বছরে বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পরে ম্যাক্সিমাম হয়েছে সম্পর্ক করে বিয়ে হয়েছে। আমি বিয়ে বসি নাই যে না সেটা তো আমরা শুনলাম যে আপনার ছোট ছোট ভাই বোন আছে, এই জন্য যারা 12 বছরে বিয়ে হয়েছে বা বিয়ে বসছে 12-14 বছরে সবাই যে সম্পর্ক করে বিয়ে হয়েছে। তো সেক্ষেত্রে আপনার 25 বছর বয়স, এর জন্য আপনার কোনো সম্পর্ক বা কোনো সম্পর্কের ভিতরে জড়াই নাই আমি কেউর সাথে সম্পর্ক করেন না? না। কেউ কি আপনাকে ভালোবাসতেও চায় না? কেউ ভালোবাসলে দূরে থেকে কথা বল, দূরে থেকে ডাকছে, আমি কারোর কথা শুনি না। দূর থেকে ডাকছে, আপনি কারো কথা শোনেন না বা কারো কথা জান না। তো আপনার মনে চাচ্ছিল না যে আমাদের যে সমবয়সী যারা আছে তাদের বিয়ে হয়েছে, তাদের বাচ্চা হয়েছে, তা আমার তো মনে করে বিয়ে হয় নাই, তো আমার বাচ্চাও নাই, তো এটা কি আপনার মনে কোনো জাগে নাই যে আমি একটা সম্পর্ক করি? আমি বিয়ে বসতে চাই। বিয়ে বসতে চান, সেটা তো শুনছে দর্শক, এর আগেও দর্শক শুনছে যে বিয়ে। তো আপনার সৎমা যে বলছিলেন যে নির্যাতন করে, কি ধরনের আমি নির্যাতন হেঁটে করে? গেছি, আমার মাথার চুল অনেক বড় ছিল, কাজের কথা বলছে, কইছে কি এত কাজ করতে তো ভালো লাগে না মা, মানুষের তো জীবন, একটু শান্তি তো দিবি, তা আমার শান্তি দেয় না। জোর কইরা ধইরা চুল এখানে কেসি দিয়ে এখানে 2 বিঘ চুলকে মা কেটে দিচ্ছে। আপনি বলতেছেন যে আপনার যে চুল ছিল সেই চুলটা আপনার আমার অনেক বড় ছিল? হ্যাঁ, আমার চুল আমার হাঁটুর কাছে হাঁটু পর্যন্ত পড়তো? হাঁটু দেখা চুল। তো সেই চুলগুলো আপনার মা কাইটে দিছে? আমার এখন ছোট ছোট চুল চুলগুলো কেটে দাও, বাবার কাছে বিচার দিলাম যে আমার দেখো বাবা মা চুল কেটে দিচ্ছে। বাবা বললো কি আমার তোর মা যা বলে আমি তাই শুনি, কি করতে পারবো, কিছু করতে পারবো না। তারপর বসে বসে কানলাম, বসে বসে খুব দুঃখ মনে, বসে বসে কানলাম যে আল্লাহ এত কষ্ট, বাবার কাছেও বিচার পাই না, কোনো জায়গায় বিচার পাই না, ভাই বোনদের লেগে বেঁচে আছি। তো আপনার হয়তো এখন দুঃখ আছে যে আপনার চুলগুলো ছিল অনেক স্বপ্নের চুল ছিল, যে অনেক বড় চুল ছিল, সেগুলো আপনার মা কাইটে দিছে, তো সেটা অনেক কষ্টের। তো কষ্টের পরেই মানুষের সুখ আসে, হয়তো আপনার সুখ আসবে। আল্লাহ যদি সুখ দিত, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আল্লাহ সুখ দিলেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, না দিলেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আপনি বলছিলেন যে আপনি মানুষের বাসায় কাজ করেন, তো মানুষের বাসায় কাজ করতে গেলে কোনো সমস্যার ভিতরে পড়েন? আমরা অনেক সময় শুনি টেলিভিশন, যেই বাড়িতে আমি কাজ করি সেই বাড়ির লোক ভালোই আছে, হাফ হাফ কাজ করে তুই আসি, হাড়ি পাতিল মেজে তুই আসি, 2-1 কাপড় কেছে তাড়াতাড়ি আবার সৎমার কাছে জাতি লাগে। ওখানে যে না কাজ করি আমার 3 ভাই বোনের ভাত হবে না, তার লেগে আবার এই বাড়িতে দৌড়ে যায়। আপনার ওই বাসায় কাজ করার পরে যদি আপনার বাসায় কাজ না করেন তাহলে আমার ভাত দেয় না খাতি, আমার ভাই বোনদের ভাত দেয় না। আপনার ভাই বোনদের ভাত দেয় না? না। তো আমি যদি খাওয়া পাতাম পিদান পাতাম, আমার আরো 60 হতো, চেহারা হতো, সুন্দর হতো। তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে? বলারই তো আছে, আমি খাওয়া পাইলি পিদান পাইলি আমার আরো চেহারা সুন্দর হতো। এই কানের 2টা জিনিস দিয়ে আইসে, এগুন শুনান না, এগুন পিতলের, বান্ধবীর কাছে তো এই না কানের লাখে দিছি যে ভিডিওর সামনে যাবো, একটু সুন্দর সুন্দর দেখা গেলে ভালো। তো এর আগে তো ভিডিও করেন না, এই জন্য আজকে একটু সাইজে গুজে আইছেন। তো সাইজে গুজে আপনার যে বললেন যে আপনি কালো, কালোর জন্য কি আপনার বিয়ে হয় না নাকি? কালোর জন্য বিয়ে হয় নাই। আজকে দেখতেছি মোটামুটি আমি যদি খাওয়া পাই পিদান পাই বিয়ে হয়, সৎমার ঘরে থাকে বুঝলে খাওয়া পাই নাই পিদান পাই নাই, বিয়ে হয়নি। তা বিয়ে করতে আইছে লোকে, বিয়ে বসবো যে ভালো, যে আমার ভাই বোনদের খাওয়াতে পারবে, আমার 2 কাপড় দিতে পারবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবো, তারা দোয়া দিতে পারবো, সে যদি খাওয়াতে পারে তার কাছে আমি বিয়ে বসবো। বিয়ের পরে তো আপনাকে আপনার স্বামীর বাড়ি নিয়ে যাবে, তো আপনার ভাই বোন স্বামীর বাড়ি নিয়ে গেলে ভাই বোনদের মাঝে মাঝে এসে দেখে যাবো, ভাই বোনকে নিয়ে যাওয়া যায়। ভাই আপনি বলেন যে আমার ভাই বোন যদি দেখে, ভাই বোনকে কিভাবে দেখে? ভাই বোনদের মার কাছেই এখন দিয়ে যেতে লাগবে, বাপ মার কাছে। ভাই বোন যখন বড় হবে সেখন একটা কাজ করে খাতে পারবে, নিজের জীবন তখন বাঁচাতে লাগবে, যে আমার বিয়ে করবে তার কাছে বিয়ে বসবো। আপনার কি ফোন নাম্বারটা কি মুখস্থ আছে? ফোন নাম্বারটা আমার মা করলে, আমি তো সৎ মার ঘর করি, আমার পড়াই নাই। দর্শক এই ভিডিওটা দেখার পরে আপনার সাথে যোগাযোগ করতে চাবে, তাই সেক্ষেত্রে কি আপনার ফোন নাম্বারটা কি মুখস্থ বলতে পারবেন, না আমরা ভিডিওর ভিতরে দিয়ে দেবো? ভিডিওর ভিতরে দিয়ে দিস।
তো দর্শক, এই আপুটির গল্পটা আপনারা শুনলেন, শুনে যদি আপনাদের ভালো লাগলে ভিডিওর ভিতরে যে কোনো একটা জায়গায় আপুর ফোন নাম্বারটা থাকবে, সেই নাম্বারে আপুর সাথে আপনারা যোগাযোগ করবেন। মানে আপুর যে ফোন নাম্বারটা থাকবে সেই নাম্বারে আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন। দর্শক, আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শক, প্রতিদিন একটি হলেও ভালো কাজ করবেন, সেটা হয়তো আপনার জন্য, না হয় দেশের জন্য। সবাইকে আল্লাহ হাফেজ।